মাসুদ ভাই, আমরা গতকাল করছিলাম যথাসম্ভব 7 পর্যন্ত, তাই না? জি ভাই, 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। আচ্ছা, তো আজকে যেটা করব আর কি, আমাদের এই অথেন্টিকেশনের মধ্যে এটা কিন্তু মানে এটা এখনো পাওয়া যায় স্টিল, বুঝছেন? এক্সএসএস দেখা যায় আপনার কি বলে অ্যাডভান্স লেভেলে যদি শিখতে পারেন এক্সএসএস, তাহলে সেটা দেখা যায় আপনার অনেক কাজে আসে। তবে অথেন্টিকেশনটা আপনি যদি শিখতে পারেন তাহলে দেখা যায় এটা আপনি এখনো ভালনারেবিলিটি পাবেন এবং সেটার জন্য আপনি বাউন্টিও পাবেন, বুঝছেন? আর অথেন্টিকেশনের মেইন যে জিনিসটা সব থেকে বেশি হলো আপনার শিখতে হবে ফোকাস করে, সেটা হলো যে আপনার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেগুলা, এগুলা যদি পারেন ব্রেক করতে, দেখা যায় আপনার 1000 থেকে $7000 পর্যন্ত মনে করেন অফার করে, বুঝছেন? অনেক টাকা, হিউজ। তো এখন আমরা আজকে যে এই জিনিসটা একটু ভালোভাবে শিখবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাই, অনেক ইন্টারেস্টিং। আপনি এটা শেখার জন্য একটু ফোকাস থাকবেন, কারণ এইরকম ভালনারেবিলিটি আমরা প্রায় দেখতে পাই, এখনো আছে আমাদের ওয়েবসাইটের মধ্যেও। আমরা চাইলে আজকে একটু দেখবো না, আমাদের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে, কিন্তু সেটা প্রোটেক্টেড করা, কিন্তু এটার মধ্যে প্রোটেক্টেড করা না। আমরা এটা আস্তে ধীরে দেখবো। আচ্ছা, এখানে বলছে 2FA মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অথেন্টিকেশন হবে দুইটা ফ্যাক্টরের মাধ্যমে। এটার আমরা লজিকটাকে আমরা ব্রোকেন করব। তো যে কোনো লজিক ব্রোকেন করার জন্য আগে আপনার ওয়েবসাইটটার মধ্যে ঘুরতে হবে কতক্ষণ, তো সে কি রকম বিহেভিয়ার করে সেটাকে আপনার আগে বুঝতে হবে, বুঝছেন? তো আমরা একটু এখানে মাই অ্যাকাউন্টে যাই, দেখি কি কি ফাংশনালিটিস দিয়ে রাখছে। নেটটা একটু স্লো, না বুঝলে বলবেন, ঠিক আছে মাসুদ ভাই? আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে ভাই। কি হইলো? আচ্ছা, আসছে। আচ্ছা, তাহলে আমরা নরমালি উইনার পিটার এইখানে দেওয়া ছিল আমাদের, হ্যাঁ, এই যে উইনার পিটার দিয়ে বলছে যে লগ ইন করতে। আচ্ছা, আমি একটু ল্যাপটপ তো পড়িনি। দিস ল্যাব টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ভালনারেবল ডিউ টু ইটস ফ্ল লজিক। আচ্ছা, ঠিক আছে। টু সলভ দ্য ল্যাব অ্যাক্সেস কার্লোস অ্যাকাউন্ট, মানে কি বলতেছে যে আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ওই যে এই যে আমি এখানে লগ ইন করবো, এই যে নিজের অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে তো আরো ইউজার আছে। তো বলছে আরো যে ইউজার আছে সেই ইউজার গুলার আইডির মধ্যে আপনি কিভাবে ঢুকবেন, সেটা হলো এখানে আমরা শিখবো অথেন্টিকেশন টু ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা তো এইখানে কাজ করলে কাজ হবে না, কারণ আমাদের তো ব্যাক এন্ডে কি হইতেছে সেটা তো আমাদের দেখতে হবে। তার কারণে আমরা ভার্ব সুইটের এইখানে এটা করব, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আমরা কি করব, ইউজার নেম উইনার, পাসওয়ার্ড কি দিব, পিটার। ধরেন এইখানে হলো আমি নিজে লগইন করে নিছি, ঠিক আছে, ওয়েবসাইটে। এখন এই ওয়েবসাইটের মধ্যে কি, যেহেতু টু ফ্যাক্টর, তাহলে কি হবে, তাহলে এইখানে আমি একটু একটু আমি আপনার সুবিধার জন্য আমি একটু দুই সাইডে দুইটা আনি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রক্সিতে গেলাম, এসএটিপি হিস্টরিতে গেলাম। আচ্ছা, সবার উপরে তাহলে এই যে এটা কি বলেন তো, এটা হলো আমাদের ওই যে প্রথম যে লগইন পেজটা ছিল না, লগইন পেজটা উইনার পিটার দিয়ে যে লগইন করছি, সেটা হলো আমাদের এই যে এই রিকোয়েস্টটা, বুঝতে পারছেন? ওই যে প্রথমে যে উইনার পিটার দিয়ে যে লগইন করছি, খালি ঘরটা ছিল, এটা হলো আমাদের লগইনের পেজটা, ঠিক আছে? এটা আমরা রিপিটার পাঠিয়ে দিলাম। তো সেকেন্ড নাম্বার কি হইতেছে, সেকেন্ড নাম্বার কোনটা, যে সেকেন্ড নাম্বার পেজ যেটা, এই যে এটা কি করতেছে, আমাদের এই যে কোড কিন্তু পাঠাইতেছে, বুঝছেন? ডিজিট পাঠাইতেছে। এই যে দেখেন, এই রিকোয়েস্টের মাধ্যমে কি করতেছে, পাঠাইতেছে। এই যে কার কাছে পাঠাইতেছে কোডটা, এই যে ভেরিফাই উইনারকে ভেরিফাই করার জন্য এটা কিন্তু পাঠাইতেছে। তাহলে এইটাকেও আমরা হলো রিপিটার পাঠাবো, মানে জাস্ট মানে পর্যবেক্ষণ করবো পরে, এই জন্য। তাহলে আমরা চলেন, এখানে বলছে কি কোডটা বসাইতে। তাহলে আমরা যে ইমেল ক্লায়েন্টে যাব, ধরুন আমাদের জিমেলে গেলাম, জিমেলে যাওয়ার পর আমরা এই যে একটা কোড পাইছি, দেখবেন আপনাদের ওয়েবসাইট যেটা, এই ওয়েবসাইটের মধ্যেও আছে এরকম কোড দেয়। আমরা এই কোডটা নিয়ে কি করব, এইখানে আমরা
কোডটা হলো পেস্ট করে দিব। আচ্ছা, এই যে কোডটা পেস্ট করে দিলাম। এবার দেখেন আমাদের এই যে দেখেন বলছে মাই অ্যাকাউন্ট কোশ্চেন মার্ক আইডি, কোশ্চেন মার্ক দিয়ে শুরু হওয়া মানে হলো প্যারামিটার। এই যে আইডি ইকুয়াল টু ভ্যালু দেওয়া হলো কি উইনার, আমি উইনারের আইডির মধ্যে ঢুকে গেছি। এই যে দেখেন উইনার আইডির মধ্যে আমি ঢুকে গেছি, বুঝতে পারছেন? তাহলে এইটারে আমি একটু নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা নিলাম, এটা একটু বড় করে দিই। এবার দেখেন প্রথম রিকোয়েস্টে কি ছিল, পোস্ট লগইন, মানে ওই যে আমাদের খালি ঘর ছিল ওই ইউজার নেম আর পাসওয়ার্ড, ওই ঘরটার হলো রিকোয়েস্ট, এটা ক্যাপচার করে দিলাম। সেকেন্ড নম্বরে কি ধরলাম, সেকেন্ড নম্বরে ধরলাম হলো যে আমি যে ইউজারের মধ্যে ঢুকলাম উইনার পিটারের মধ্যে, তো উইনারের মধ্যে যে ঢুকলাম উইনারের তো একটা কোড জেনারেট করবে তারা ভেরিফাই করার জন্য, তো এই কারণে ভেরিফাই করতেছে উইনারকে কোড দিয়ে, বুঝতে পারছেন? তো এই রিকোয়েস্টের মাধ্যমে কি করলো, কোড পাঠাইছে ইমেইলের মধ্যে। আর থার্ড এর মধ্যে কি করছি, থার্ড এখানে হলো আমরা কি করলাম, এখানে হলো ইয়ার মধ্যে উইনারের মধ্যে ঢুকে গেছি, বুঝতে পারছেন? মানে এই তিনটা প্রসেসে হলো আমি আইডির মধ্যে মানে অ্যাক্সেস পাইছি। তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, এখানে দেখেন আমি যদি এইখানে আসি, এখানে যদি আমি আসি তাহলে দেখেন আমার এইখান থেকে কার্লোসের মধ্যে ঢুকতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে আমার কার্লোসের মধ্যে ঢুকতে হবে। তো কার্লোসের মধ্যে ঢুকতে গেলে আমার কি করা লাগবে, নেটটা অনেক স্লো, যে কার্লোসের মধ্যে ঢুকতে হলে আমার কি করা লাগবে, এখানে নেটটা খুবই দুষ্টামি করতেছে। আমার কি ঝামেলা নাকি? আচ্ছা, তাহলে অবশ্যই আমার এখানে কার্লোসের ইয়া জানা লাগবে, কার্লোস লেখা লাগবে এখানে, তারপরে এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে কার্লোসের। দেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমার কি করবো, একটা কোড দিবে, সেই কোড দিয়ে হলো আমার যাইতে হবে। অনেক লেন্দি প্রসেস, তাই না? কিন্তু এইখানে আমরা কি করব, আমরা এত লেন্দি প্রসেস না গিয়ে আমরা এখান থেকে হলো লজিকটাকে আমরা থিঙ্কিং করব। লজিকটাকে কিভাবে থিঙ্কিং করব, দেখেন এইখানে একটা আমরা জিনিস পাইলাম, সেটা কি, যে এই রিকোয়েস্টের মাধ্যমে কি করতেছি, কোডটা পাঠাইতেছি, তাই না? উইনারের জন্য কিন্তু এই রিকোয়েস্টের মাধ্যমে উইনারের কাছে কোড পাঠাইছি। আমরা এইখানে যদি আমরা কার্লোস দিয়ে দিই তাহলে কি হবে বলেন তো? যদি কার্লোস দিয়ে দেয়, এখানে কার্লোস দিয়ে দিলে এখানে আমাদের যেটা হবে সেটা হলো কার্লোসের জন্য একটা হলো কোড পাঠাই দিবে, বুঝতে পারছেন? এখন কার্লোসের জন্য তো কোড তো আমরা পাঠাইলো, এখন সেই কোডটা তো আমার জানতে হবে, তাই না? সেই কোডটা তো আমি জানি না, এখন কোডটা আমার জেনারেট করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা কি, সেটাকে বলে রাখি, সেটা হলো যে অনেক সময় যে সেশন আইডি গুলা কি করে ঝামেলা করে, যে একটা কোডের জন্য একটা সেশন আইডি ক্রিয়েট করে, বুঝছেন? এখানে এটার কোনো কাজই লাগতেছে না। কিভাবে বুঝলাম, দেখেন দু একটা কাইটা দেই, দেখেন আমার কিন্তু 200 ওকে আসতেছে, তার মানে কি, যে এটা আমার কোনো কাজই নেই, এটা মানে এমনি দিছে, বুঝছেন? দেখেন আমি যদি কেটে দেই, দেখেন 200 ওকে, তার মানে উইনারের কোড পাঠাইতেছে, কিন্তু এই সেশন কুকিটা আমার লাগতেছে না, টাইম নেই, বুঝছেন? তাহলে আমি সেম ভাবে কি করব, এখানে হলো আমি কার্লোস, এই যে কার্লোসটাকে আমি এখানে পাঠাই দিলাম। তাহলে কার্লোস পাঠাইলে কি হলো এখানে বলেন তো, আমার কার্লোসের জন্য একটা কোড চলে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস যেটার মধ্যে কোড বসাইছিলাম সেটা আমরা একটু দেখব। এই যে এমএফ কোড, এই যে বসাইছিলাম, যে কোডের রিকোয়েস্ট আমরা একটু নিলাম, আমরা তখন আর কি ভুল আরেকটা রিকোয়েস্ট নিয়ে নিয়েছিলাম, এই যে এটা বারবার একই রিকোয়েস্ট নিয়ে নিয়েছিলাম, এই কোডের রিকোয়েস্টটা যেটার মধ্যে আমরা সাবমিট করছিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমরা এটাকে বুট ফোর্স করব, ইনট্রুডার, এই যে, বুঝছেন? এটাকে বুট ফোর্স করব, কি করব, এখানে আমি উইনারের জায়গায় হলো কার্লোসের অ্যাকাউন্টটা দিয়ে দিব, কার্লোস। আর এইখানে কোডটাকে আমি সিলেক্ট করব, কারণ আমি কোডটা তো জানি না, আমি অলরেডি সার্ভারে কার্লোসের কোডটা কিন্তু পাঠিয়ে দিয়েছি। তার মানে কি, যেহেতু এখানে আমি এইরকম করে রিপাইটার থেকে হলো রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, এর মানে হলো ডেটাবেজে, সার্ভারের ডেটাবেজে কিন্তু অলরেডি কার্লোসের কোডটা চলে গেছে। এখন সেই কোডটাকে হলো আমি বুট ফোর্স করব, যেন কি করতে পারি, যেন হলো মিলায় হলো কার্লোসের সাথে আমি এটা লগ ইন করে নিতে পারি। বুঝতে পারছেন কি বললাম মাসুদ ভাই? বুঝছেন নাকি বুঝেন না, নাহলে আবার বলবো, বলেন। বুঝছি ভাই। এবার তো আমাদের ওয়েবসাইটটাতে তো চেক দিতে পারি আমরা, আমাদের তো 6 সংখ্যার আছে মনে হয়।
আমাদেরটার মধ্যে কি কাহিনী এটা আমি বলবো না, আমাদেরটা এত ইয়া না, বুঝেন নাই, একটু সিকিউর বেশি আর কি। জিয়া ভাই এগুলা হ্যান্ডেল করে, আপনি বুঝেন? জিয়া ভাই, শিমুল ভাই, ওরা কি এমনি ছেড়ে দিবে? আর আপনার কি মনে হয় আমি এগুলা চেক করি নাই? যাই হোক, আমরা একটু দেখি। এটা হলো প্রিমিয়াম, প্রিমিয়ামটার মধ্যে একটু ফাস্ট হয় আর কি, যার কারণে প্রিমিয়ামটার মধ্যে নিয়ে আসেন, বুঝছেন? আপনারা কমিউনিটির মধ্যে করেন, সমস্যা নেই, সময় বাঁচানোর জন্য আমি করলাম এখানে। তাহলে আমি কি করলাম দেখেন তো, ভেরিফাই দিলাম হলো কার্লোসকে, আর হলো আমি হলো কি নাম্বারটা হলো বুট ফোর্স করব। বুট ফোর্স করার জন্য কি করব, সিম্পল লিস্ট থেকে আমরা বুট ফোর্সারে চলে যাব। এইখান থেকে যেহেতু সবগুলো নাম্বার এখানে ডিজিট, তাই অ্যালফাবেট গুলা কেটে দেব, বুঝছেন? এই যে অ্যালফাবেট গুলা কেটে দিলাম, জিরো ছিল সামনে, ঠিক আছে? এই যে অ্যালফাবেট গুলা কেটে দিলাম। আর কয় ডিজিটের কোড বানাইতে বলতেছি? 4 ডিজিটের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, স্টার্ট অ্যাটাক, বুঝছেন? তাহলে আমার ইন টোটাল দেখেন কয়টা রিকোয়েস্ট যাবে, দেখেন এখানে দেখেন 10,000 রিকোয়েস্ট, বুঝছেন? 10,000 রিকোয়েস্ট যাবে, এরকম 0 0 এরকম চেঞ্জ করে করে চেঞ্জ করে করে যাবে, এবং যেটা মিলবে সেটা হলো আপনার তারা দেখাই দিবে। আচ্ছা, এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা বলে নেই, এখানে আমরা আসি। সেটা হলো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এখানে দেখাই যে কিভাবে প্রোটেক্টেড করা যায়। উইনার, এখানে হলো পিটার, এই যে উইনার পিটার দিছি, দেখছেন? এইখানে একটা জিনিস দেখেন, আমার কিন্তু ডাইরেক্ট কোডটা কিন্তু যাইতাছে, সাথে কিন্তু আর কিছু যাইতাছে না। আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে দেখবেন যে আপনার যোগ বিয়োগ করতে বলে কোডের সাথে, এখানে দেখবেন 1 + 2 = কত, এরকম যোগ বিয়োগ করতে বলে। তো এরকম মাল্টিপল ফাংশন থাকলে কোডের এখানে, তো তখন দেখা যায় কি আপনার বুট ফোর্স করা যায় না, কারণ প্রতিটা অ্যাটেম্পটেই হলো এই যোগ বিয়োগ গুলা চেঞ্জ হয়, বুঝতে পারছেন? এই কারণে অ্যাটাক করা যায় না, এখানে কিছু নাই। আবার সেকেন্ডলি আরেকটা জিনিস কি দেখেন, আমি যদি র্যান্ডমলি আমি যদি উল্টা পুল্টা দেই, এখানে কি আছে, ইনসিকিউরিটি কোড, আবার দিলাম উল্টা পুল্টা, আবার দিলাম উল্টা পুল্টা, তাও কিন্তু আমাকে বের করতেছে না। অনেক সময় আপনার ডেভেলপার যদি চালাক হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করে, 2বারের বেশি বা 1বারের বেশি দিলে এখান থেকে বের করে দেয়, বা আপনার টাইম ব্লক করে দেয়, বুঝতে পারছেন? কিন্তু এইখানে আমাদের দেখা যায় যে ওই রকম ব্লক করতেছে না, তো যার কারণে আমরা দেখা যায় বুট ফোর্স করতে পারতেছি। আর যদি এমন হইতো যে 2বার বা 3বার দিলে আমাদের আটকায় দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, রিকোয়েস্ট একটা একটা করে পাঠাইতে হতো, যেন আমাদের হইলো ইয়া না করে, ব্লক না করে, বুঝতে পারছেন? একসাথে বেশি লোড দিলে আপনার সার্ভার ব্লক করে দেয়। এটা অনেক আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কেন জানি আমি বুঝতেছি না, তাড়াতাড়ি হওয়ার কথা ছিল। এখানে আপনি সেম ভাবে অ্যাটাক করবেন, বুঝছেন? আমি এখানে দেখাই দিই যে জিনিসটা মেইন, সেটা হলো অবশ্যই আগে সবার প্রথমে এখানে এখানে হলো আগে রিকোয়েস্টটা পাঠাবেন। এই যে উইনার ভেরিফাই দিয়ে এখানে কার্লোস লিখে ইকুয়াল টু কার্লোস লিখে এখানে হলো আপনি রিকোয়েস্ট পাঠাবেন, বুঝতে পারছেন? আগে হলো সেন্ড করে রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠানোর পরে এরপরে কি করবেন, যেই রিকোয়েস্টের মধ্যে যে কোডটা আছে সেই কোডটাকে ইনট্রুডারে নিয়ে, এই যে আপনার ইনট্রুডারে নিয়ে জাস্ট খালি এখানে নামটা কার্লোস দিবেন, আর হলো কি এই নাম্বারটার মধ্যে সিলেক্ট করে এখানে বুট ফোর্সার দিয়ে দিবেন, এই যে বুট ফোর্সার, ঠিক আছে? তারপরে এই সংখ্যাটা কেটে দিবেন, এই যে এই অংশটুকু, তাহলেই হবে। অথবা বুট ফোর্সার না দিয়ে আপনি আবার নাম্বার দিয়েও করতে পারেন। নাম্বার দিয়ে কিভাবে, 0 থেকে শুরু করতে বলবো, 0 থেকে শুরু করতে বলবো, 999 গিয়ে শেষ হবে, মানে 10,000 হবে, আর স্টেপ হবে একটা একটা করে। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, ইন্টিজার্স কেমনে কি, আপনি কি র্যান্ডমলি পাঠাবেন নাকি সিকোয়েন্স অনুযায়ী পাঠাবেন, এখানে সব দেওয়া আছে। এভাবে দিলেও আপনার হবে, এখানে আপনি অ্যাটাক দিলেও হবে, বুঝতে পারছেন? সমস্যা নেই। এটা এটা কিন্তু রিয়েল লাইফে লাগে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার এটা খুবই স্লো হইতেছে, কেন জানি আমি বুঝলাম না। আমাদের ওয়েবসাইটে যেমন ক্লাস ক্লাস এখানে আছে, তাই না? এমন থাকলে তো পসিবল না, তখন পসিবল কোনোভাবে। কোনটা কোনটা? আমাদের ওয়েবসাইটগুলোতে যেমন যে
2 + 2 = 4 অ্যান্সার লিখতে বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম দেওয়া থাকে তাহলে তো না। হ্যাঁ, ওটা একটা প্রোটেকশন ইউজ, মনে করেন প্রোটেকশন অনুযায়ী কাজ করতেছে। বা আপনিও হলো এখানে রেস্ট্রিকশন মেরে দিতে পারেন, ডেভেলপাররা বলতে পারেন যে আমার এখানে অ্যাটাক মেরা এমন করে, আপনি এখানে একটা টাইম লিমিট করে দেন বা আইপি ব্লক করে দেবেন, 3বারের বেশি ভুল মারলে আইপি ব্লক করে দিবেন, বুঝছেন? আপনি এটাও করতে পারেন, তো ওটা আরো বেশি সিকিউর। তবে আপনি হলে এগুলোর জন্য এপিআই লাগবে অনেক, বুঝছেন? যত ওই যে কাহিনী করতে যাবেন তত বেশি এপিআই, তত বেশি খরচ, তত খরচ বেড়ে যায় আপনার ইয়ের মধ্যে, ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট দেখবেন যে আপনার মোটামুটি একটু ডিলে করে রেসপন্সে। এটার কারণ হলো ব্যাকএন্ডে সেই পরিমাণ ইনক্রিপ্টেড করা, বারসুট দিয়ে কখনো রিকোয়েস্ট আটকায় দেখেন, সেই পরিমাণ ইনক্রিপ্টেড হিউজ, বুঝছেন? যার কারণে হলো আপনার প্রোটেকশন বেশি আর কি। আচ্ছা, এই ল্যাবটা কি বুঝছেন কিনা বলেন তো, আর কোশ্চেন থাকলে বলেন। বুঝলাম, ঠিক আছে, প্র্যাকটিস করলেও ভালো হবে। হ্যাঁ, মোটামুটি বুঝলাম। কোথাও সমস্যা আছে? সমস্যা নেই ভাই, দেখলে অফার করলে হবে। সমস্যা থাকলে বললেন, হ্যাঁ, অনেক সময় অনেক কিছু আসলে খেয়াল থাকে না। ওই যে এখানে হচ্ছে বুঝতে যখন হয়ে যাবে আর কি, তখন ওইটা বোঝার সিস্টেম আগের মতোই নাকি? কি কি কোনটা? ওই যে 302 আসবে, ওইখানে দেখবেন যে আপনার ইয়ার ওইখানে 302 লেখা আসবে, বুঝতে পারছেন? আপনার যে অ্যাটাক দিচ্ছেন না, অ্যাটাকটার ওইখানে 302 আসবে। আচ্ছা, আমরা পাসওয়ার্ডের সিস্টেম 302 আছে। 302 আসে না ভাই, 302 হলো রিডাইরেক্টেড। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এইখানে লগ ইন করার পর আমাদের এখানে যখন কোড দিব, কোড দিলে আমাদের কই নিয়ে যায়? এই লগ ইন পেজ থেকে আমাদের এই যে দেখেন কই নিয়ে যায়, দেখেন এখানে লগ ইন টু না, এই যে আমি যদি দেখাই 0991 ইন্টার, তাহলে আমাদের কই নিয়ে আসছে দেখেন তো? লগ ইন থেকে হলো মাই অ্যাকাউন্টের মধ্যে আরেকটা ডিরেক্টরিতে হলো রিডাইরেক্ট করছে, নিয়ে আসছে ওইখান থেকে, লগ ইন পেজ থেকে। তাহলে এই রিডাইরেক্টকে আমরা হলো 302 দিয়ে হলো বুঝাই। আর অথেন্টিকেশনের কাজই হলো এটা, যে আপনি কিভাবে লগ ইন বাইপাস করে হলো আরেকজনের অ্যাকাউন্টে যাবেন, বুঝতে পারছেন? এই কারণে অথেন্টিকেশনের 302 নিয়ে কাজ করতে হয়, সব 302 আসে। আচ্ছা, এটা দরকার হলে আমরা শেষে আরেকবার অ্যাটাক দিব না, আপনি থাকলে সমস্যা নেই। আচ্ছা, আর এই জিনিসটা এটা কিন্তু একদম সুপরিচিত, এটা বর্তমান সময়ে অনেক ভাইরাল এই জিনিসটা। যে অনেকেই দেখবেন যে বলে যে ভাই আমি তো একটা লিঙ্কে শুধু ক্লিক করছিলাম, আমি তো পাসওয়ার্ডও দেই না, ইউজার নেমও দেই না, আমার তো একদম হ্যাক করে দিছে, বুঝছেন? এটা কেমনে করলো? আমি তো ইউজার পাসওয়ার্ড কোনোটাই দেইনি। তো ওই রকম জিনিসটাই হলো এই যে এটা, বুঝতে পারছেন? তাহলে শিখা রাখেন, মানে আপনি ইন্টারেস্টিং ফিল করবেন, খুব ইন্টারেস্টিং এটা। দেখেন কিভাবে কাজ করে আসলে, আপনি কিভাবে এটা অ্যাটেন্ড করতে পারেন। তো বলছে পাসওয়ার্ড রিসেট পয়জনিং ভিয়া মিডলার, বলছে মাঝখান দেয়া হলো পয়জন করতে পাসওয়ার্ডটাকে। এখন মিডলার বলতে সবসময় একটা জিনিস মনে রাখবেন, মিডলার বলতে কি বোঝায় জানেন? এই যে এক্সপ্লয়েট সার্ভারকে বোঝায়, যে আপনার পাসওয়ার্ডটা কি হবে। কেউ আসছে? শরীফ ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আসলে আমি ভুলে গেছিলাম ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই, আমরা তো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শিখছিলাম, আপনি এত লেট করলেন। যাই হোক, আপনি ভিডিওটা দেখে নিন, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা, আমরা তাহলে একটু দেখি, আমরা এখানে তাহলে শরীফ ভাই যেহেতু আসছে একটু প্রথম থেকে বলি। হ্যাঁ, পাসওয়ার্ড রিসেট পয়জনিং ভিয়া মিডলার, এটা দিয়ে আমরা বলতেছিলাম যে মাঝখান থেকে আমি কিভাবে একটা পাসওয়ার্ডকে রিসেট করে নিতে পারি, বুঝতে পারছেন? এই মিডলওয়্যার বলতে কি বোঝায়? মিডলওয়্যার বলতে সবসময় রাখবেন যে আপনার এক্সপ্লয়েট একটা সার্ভার, মানে যে সার্ভারটা আপনার নিজের, এটার মধ্যে হলো আপনি কি করলে ওই যে বিভিন্ন ফিশিং লিংক দিলে আপনার সেই লগগুলো, অ্যাক্সেস লগগুলো আপনার সার্ভারে এসে জমা হবে, এরকম একটা সার্ভারকে আমরা হলো বলতেছি এখানে এক্সপ্লয়েট সার্ভার, বুঝতে পারছেন? যেটা আপনার নিজের ওয়েবসাইট। তো এইটাকে বলতেছি যে এটা থ্রুতে যদি কাউকে আমি বাইপাস করি, সেটা হয়ে যাবে মিডলওয়্যার। বুঝা গেল ভাই? এখন
আমরা ওই যে বলি না লিংকে ক্লিক করলাম আর হলো আমার হ্যাক হয়ে গেল সবকিছু, কেমনে হলো সেটা এখন আমরা বুঝবো। আচ্ছা, তাহলে আসেন আমরা হলো এই ওয়েবসাইটটা এখন কিভাবে কাজ করতেছে, ফাংশন কিভাবে করতেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে একটু লগ ইন করে চলে দেখতে পারি, উইনার পিটার দিয়ে লগ ইন করে দেখলাম ওই আহামরি এখানে কোনো ফাংশন নাই। হ্যাঁ, লগ আউটে গেলাম, যেহেতু এখানে বলছে পাসওয়ার্ড রিসেট করতে হবে, এখন পাসওয়ার্ড রিসেট কেমনে করে ভাই? পাসওয়ার্ড রিসেট করে হলো ফরগেট পাসওয়ার্ড দিয়ে। তাহলে আমরা এইখানে আমরা কিন্তু একটু কাজ করতে পারি। কপি দিলাম, আমরা বার্ড সুইটটা দেখবো, হ্যাঁ, যেন ব্যাকএন্ডে কি হয় বুঝতে পারি। আচ্ছা, এখানে তাহলে আমরা এখানে কি করব, একটু ছোট করে নেই যেন বুঝতে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, প্রক্সিতে যাব, এইচটিটিপি, আচ্ছা এগুলো কেটে দেই, আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, তাহলে ডিলিট, ইয়েস। আচ্ছা, তাহলে এখানে দেখেন ফরগেট পাসওয়ার্ডের মধ্যে গেলাম, কারণ পাসওয়ার্ড রিসেট করব। এখানে আমি কার জন্য ফরগেট করব, এখানে আমাদের কি দিছে, কি ডিক্লারেশন করছে দেখি, বলছে যে কার্লোস, ইউজার কার্লোসের মধ্যে বলছে যে ঢুকতে হবে, যে কোনো মূল্যই হোক কার্লোসের মধ্যে তুমি ঢুকো, মানে এই ওয়েবসাইটের আরেকজনের ইউজারের মধ্যে তুমি ঢুকো। তোমার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম উইনার আর পিটার, বুঝছেন? তাহলে আমরা এখন এটাই চেষ্টা করে আসেন। এখানে আমরা এখন তাহলে কার্ডটা বের করতে চাই, আমরা বের করতে চাই ধরেন কার্লোসেরটা, ঠিক আছে? আগে উইনার দিয়েই করি, যেহেতু উইনার আমার দিয়েছি, দেখি উইনারের মধ্যে কি হয়। উইনারের মধ্যে দিলাম, দেখেন এই যে ফরগেট পাসওয়ার্ড করছি, এটারে আমি হলো রিপিটারে নিয়ে যাই, প্রথম স্টেপ এটা করছি। সেকেন্ড স্টেপে আমাকে বলছে লিংক পাঠিয়ে দিয়েছে, তাহলে আমরা এক্সপ্লোর সার্ভারে যাই। আমাদের এখানে তো ইমেল অ্যাটাচ করা নেই, ইমেল এখানে অ্যাটাচ না করলে এইখানে পাবেন এক্সপ্লোর সার্ভারের নিচে। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা লিংক দিয়ে দিছে, এই লিংকের মধ্যে আমাদের বলতেছে কি ক্লিক করতে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে যে কোন লিংকে ক্লিক করলাম, এই যে লিংকে ক্লিক করলাম। এখানে অনেক কিছু আপনাদের দেখাই দেবো, বুঝছেন? একটু খেয়াল করেন, অনেক ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, তাহলে এই লিংকে ক্লিক করলাম, তারপরে এই লিংকে ক্লিক করার পর এখানে রিডাইরেক্ট করলাম। এখানে বলছে নিউ পাসওয়ার্ড দিতে, দিলাম হলো ইলু বিলু, ঠিক আছে, ইলু বিলু দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। তাহলে সাবমিট করার রিকোয়েস্টটা কোনটা, এই যে এটা। তাহলে আমি ফুল প্রসেসটাকে আমি হলো ক্যাপচার করে নিলাম, বুঝতে পারছেন? তাহলে এই যে আমার কি হয়ে গেল। তাহলে এবার আমি দেখি উইনারের কি ইলু বিলু হইলো নাকি, WIENER উইনার, আর হলো পাসওয়ার্ড কি চেঞ্জ করছি, ইলু বিলু। তাহলে লগ ইন করে দিলাম, এই যে লগ ইন কিন্তু হয়েছে। হ্যাঁ, তাহলে ফাংশনটা কাজ করতেছে ওদের, এটা আমি এতক্ষণে বুঝতে পারলাম। এইবার আমাদের আসল খেলা হবে এইখানে রিপিটারে। হ্যাঁ, এগুলো আগে না, এগুলো আগে, এই তিনটা এখন। হ্যাঁ, প্রথমটা আমি কি করছি বলেন তো? প্রথমে হলো ফরগেট পাসওয়ার্ডের মধ্যে গেছি, ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যাওয়ার পরে হলো কার নাম দিছিলাম, উইনারের নাম দিছিলাম। পরে উইনারের নাম দেওয়ার পরে লিংক গেছিল, সেই লিংকের মধ্যে আমি ক্লিক করছি। লিংকের মধ্যে ক্লিক করার পরে তারা দেখেন এই যে টেম্পোরারি একটা হলো কি করছে, টোকেন দিছে, এটা কিন্তু টেম্পোরারি, বুঝতে পারছেন? এখানে আমি সেন্ড করি, দেখবেন যে ইনভ্যালিড টোকেন লেখা আসছে। এই দেখেন ইনভ্যালিড টোকেন কি জন্য, কারণ এগুলো হলো ওয়ান টাইম টেম্পোরারি, একটা পাসওয়ার্ডের জন্য আপনি ইউজ করতে পারেন। তার মানে এটা ভালোভাবে কাজ করতেছে এই লজিকটা। আচ্ছা, থার্ডের মধ্যে কি করছি, থার্ডের মধ্যে হলো ওই যে আমরা লিংকে ক্লিক করছিলাম, তারা কিন্তু একটা ইন্টারফেস দিছিল যে পাসওয়ার্ড দাও, কি পাসওয়ার্ড দিবা। তো এই পাসওয়ার্ডটা যে দিছি এটাও কিন্তু যে টেম্পোরারি, দেখছেন টেম্পোরারি। তো এটার মধ্যে আপনি দেখেন সেন্ড করেন, দেখেন সেম কাহিনী, এই যে ইনভ্যালিড টোকেন, কারণ এগুলো হলো টেম্পোরারি ওয়ান টাইম, ঠিক আছে? এইখানে দুইটা দিছে, এইখানে একটা, এই যে এখানে একটা। তাহলে এখন আমি এখান থেকে হলো বাইপাস করার জন্য চিন্তা করব, কারণ আমি তো কার্লোসের পাসওয়ার্ড জানি না, তাই না? তাহলে এখন আমি এখানে কি করতে পারি, এখন এখানে আমি হলো কার্লোস লিখে হলো এখানে সেন্ড করতে পারি, বুঝছেন? কার্লোস লিখে সেন্ড করলাম। এবার দেখেন আমার কি রিকোয়েস্ট আসছে, 200 ওকে। তার মানে কি আমার এটা করা যাবে। এখানে আমার কিন্তু আপনার বলে কি বলে, এখানে কিন্তু আমাকে রেস্ট্রিকশন দেয়নি যে তুমি এটা বা ওইটা করতে পারবো না, বা 500
বা আপনার 404 বা কিছু দেয় নাই, কিন্তু এরর দেয় নাই যে তুমি অন্য ইউজারের মধ্যে শিফট করতে পারবে না। তার মানে কি, যেহেতু কাগজ দিয়ে এখানে 200 ওকে আসে, 200 মানে হলো ওকে, তোমার সার্ভার আমি রিসিভ করলাম, তাহলে ওকে যেহেতু আসে তার মানে কাগজ দিয়ে করা যাবে। কিন্তু একটু আগে যে টু ফ্যাক্টরের মধ্যে করছিলাম ওখানে কিন্তু কোড ছিল, যার কারণে কার্লোস আর কোডরে আমি হলো মিলা একটা অ্যাটাক মারছিলাম, কিন্তু এখানে কি কিছু আছে? এখানে আমার তো কার্লোসের লিঙ্কটা তো আমার জেনারেট করতে হবে, তাই না? কিন্তু এখানে তো আমার কোনো কোড টোড নাই। দেখেন এখানে কিন্তু কোনো কোড নাই যেটা থ্রুতে আমি হলো ওরে কার্লোসের মধ্যে ঢুকবো পাসওয়ার্ড ছাড়া। তাহলে এখন কি, আমার যেহেতু কোনো উপায় নাই, আমার কি করতে হবে, ওর পাসওয়ার্ডটাই লাগবে, আর নয়তো ওর হলো টোকেনটা লাগবে, ওই যে এই যে আমাদের কুকিটা আছে না, সেশন কুকিটা লাগবে। তো এখন আমরা এখানে যে জিনিসটা শিখবো সেটা হলো কি, নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো যদি এইরকম হয় যে কোনো কোড নাই এবং হলো তার পাসওয়ার্ড অথবা তার সেশন কুকি লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করব, একটা হেডার অ্যাড করব। এটা হলো https এর হেডার, x ফরওয়ার্ডেড হোস্ট। এখন কথা হলো যে ভাই x ফরওয়ার্ডেড হোস্টটা কি? x ফরওয়ার্ডেড হোস্টটা বলতে বোঝাইতেছি কি, এই হেডার দিয়ে বোঝাইতেছি তারে যে তুমি যে এই রিজিয়নে যে ডেটাটা পাঠাইতেছো, আসলে কিন্তু এই রিজিয়নে ডেটাটা কিন্তু পাঠানো দরকার নাই। আসল যে হেডার বা আসল যে হোস্ট সেটা হলো আমার হোস্ট, এই যে x ফরওয়ার্ডেড হোস্ট দিছি না। এখন এই রিকোয়েস্ট যখন সার্ভারে যাবে, সার্ভার তখন এটাকে কাউন্ট করবে। এইখানে যে আপনার কি বলে একটা ওয়েব মানে লিংক, আর এই যে হোস্ট, এই যে হোস্ট লিংক, এগুলো তখন কাউন্ট করবে না, তখন শুধু কাউন্ট করবে কাকে, এই যে এটার জন্য এক্স ফরওয়ার্ডেড হয়ে গেল। এটা অর্ডার, তারা অর্ডার করবে যে না এটাই হলো আসল লিংক, তুমি এটাকেই রিড করো। তাহলে এখানে আমি কার লিংক দিব, এখানে হলো আমি ওই যে আমার যে সার্ভার আছে না, আমার এই যে এক্সপ্লয়েট যে সার্ভার, এই এক্সপ্লয়েট সার্ভারের লিংকটা দিয়ে দিব। কি জন্য দিব আমি বলতেছি, এই যে এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন জিনিসটা আলটিমেটলি কি দাঁড়াইলো, এখন আলটিমেটলি দাঁড়ালো যে কার্লোসের জন্য একটা হলো সেশন কুকি পাঠাবে, বুঝছেন? কার্লোসের জন্য সেশন কুকি পাঠাবে এবং কই পাঠাবে, এতক্ষণ কিন্তু পাঠাইছিল আমাদের উইনারের জন্য, পাঠাইছিল কি এই যে এই হোস্টের মধ্যে, মানে ওই যে নরমাল যে আমাদের যে ওয়েবসাইট ছিল না, এইখানে পাঠাইছিল এতক্ষণ, এই যে এই লিংকের মধ্যে দেখেন, এই যে 0A7, এই যে 0A7। এখন আমি কি করে দিলাম, কার্লোসের মধ্যে এই হেডারটা অ্যাড করে দিলাম, এই যে হেডারটা। এখন ওয়েবসাইট কি বুঝবে, সার্ভার কি বুঝবে, সার্ভার বুঝবে যে কার্লোসের যে লিংকটা তাহলে পাঠাইতে হবে ওর কাছে, ওর লিংকটা, তাহলে এই লিংকটা তো আমারই, বুঝছেন নাই? যার কারণে কার্লোসের লিংকটা পাঠাবে কই, এই যে এই হলো এই লিংকের মধ্যে, আমার লিংকের মধ্যে, যেটা হলো এক্সপ্লয়েট সার্ভার। বোঝা গেল কথা আমি কি বললাম? জি ভাই, তো ভয়ানক মারাত্মক। বুঝছেন? তা আমাদের কিন্তু এমনি কিন্তু অ্যাটাকটা মারে। তো এই যে এখন হলো কার্লোস, মনে করেন আমার আইডি থেকে আমি ঢুকছি, দুইটা কি করলাম, মাসুদ ভাইরা আমি আজকে হ্যাক করে দিব, বুঝছেন? তো এখন কি করলাম, আমি করলাম কি, মাসুদ ভাইরা এখানে লিখে দিলাম যে মাসুদ ভাই, ইউজার নেম মাসুদ ভাই, আর হলো আমার এই যে এক্সপ্লয়েট সার্ভার হলো আমি দিয়ে দিলাম। তো যখনই মাসুদ ভাই কি করবে, তার মানে জিমেলের মধ্যে লিংক যাবে, মাসুদ ভাই কি করবে, সেই লিংকের মধ্যে ক্লিক করে দিবে স্বাভাবিকভাবে, যে এখানে কি দিতেছে আমি একটু দেখি। তো লিংকে ক্লিক করবে, এই যে দেখেন লিংকে ক্লিক করবে, ধরেন লিংকে ক্লিক করে দিছে মাসুদ ভাই। এরপরে যে আমার যে এক্সপ্লয়েট সার্ভার, এখানে ইমেল ক্লায়েন্টে যদি আসি, দূর ইমেল ক্লায়েন্ট শুধু আসলাম, আসার পরে এই যে আমার অ্যাক্সেস লগ, মানে কি কি অ্যাক্সেস করছে সে, সেটা দেখাবে। এই যে দেখেন এখানে কিন্তু আমি পাইয়া গেছি, এই যে মাসুদ ভাই হলো ক্লিক করছে, আর এই যে দেখেন একটা তার কি আইসা পড়ছে এখানে, মাসুদ ভাই এই যে দেখেন আপনার টোকেন আইসা পড়ছে আমার কাছে, দেখছেন? এই যে টোকেন, আর এই টোকেনটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনার হলো যে হ্যাক মেরা দেয়, যে বলে যে মাসুদ ভাইয়ের আইডি আমার কাছে। কারণ কি, আমরা জানি এই যে এটা তো ফরগেট টোকেন, তাই না? এটা হলো আপনার অন্যভাবে কনফিগার করলে, ওই যে কুকির কনফিগার করলে, তখন আপনার কুকিটা আমার কাছে চলে আসবে। তাহলে আপনার কুকি মানে কি, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড হলো ডিকোড ইনকোড করে রাখছে ওইখানে। তো পাসওয়ার্ড ইনকোড করলে ওই যে আপনার ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করলেই দেখা যায় শেষ, আপনার ফেসবুক আইডি আমার কাছে। বুঝতে পারলেন? তো এই কারণে আমরা লিংক থেকে সতর্ক থাকবো, লিংকের মধ্যে ক্লিক করা যাবে, আর ফেসবুকের লিংক খোঁজা যাবে না, ঠিক আছে? সাইবার সিকিউরিটি শিখতে গেলে ফেসবুকের লিংক গুতাগুতি করা যাবে না, তাহলে কিন্তু হ্যাক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট প্রসেসটা কি? নেক্সট প্রসেস অনেক ভাবে করা যায়, একদম সহজ ওয়ে যেটা, দেখেন তো, আমাদের এই কুকিটা, এই যে টোকেনটা, এই টোকেনটা আপনার কই পাঠাইছে, কোন ডিরেক্টরিতে, এই যে ফরগেট ডিরেক্টরিতে পাঠাইছে না, ফরগেট ডিরেক্টরি। আপনি যদি চান
এখানে ডাইরেক্ট যদি এই যে এখানে আপনার এই যে ওয়েবসাইটের এখানে আপনি কি করতে পারেন, এখান থেকে ডাইরেক্ট এখানে পেস্ট করে দিতে পারেন। এটা একটা মেথড গেল। এই যে এখানে দুইটা পড়ে গেছে। এই যে এখানে আপনি যদি করেন তাহলে ডাইরেক্ট আপনার হলো ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে, কারণ আপনার টোকেন তো এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন। সেকেন্ড প্রসেসটা কি? সেকেন্ড প্রসেসটা হলো যেই টোকেনটা আমরা পাইছি, এই যে এখানে যে টোকেনটা পাইছি, আমি একটু মোটামুটি দেখাই দিই, এগুলো শিখতে মোটামুটি অনেক সময় লাগে। কি হয় সেকেন্ড হলো এই যে টোকেনটা পাইছি না, কপি করলাম। কপি করে প্রথমে কি করব, এখানে আমার ওই যে টোকেন নাই, এই যে দেখেন এখানে আমার যে টেম্পোরারি টোকেন আছে না, এই টেম্পোরারি টোকেনটা এখানে আমি দিয়ে দিব। এই যে ভার্সুইটে দিয়ে যদি করতে চান তাহলে এই যে টেম্পোরারি টোকেনটা দিয়ে দিলাম, টোকেনটা এখানে দিলাম সেন্ড। কি আসলো 200 ওকে। একটু আগে কিন্তু ইনভ্যালিড টোকেন দেখাইছিল, কিন্তু 200 ওকে, মানে কি এই টোকেনটা এখনো ইউজ করা হয়নি, আমি ইউজ করব। থার্ড নম্বরে গিয়ে কি করব, এই যে টোকেনটা আমি চেঞ্জ করে দেব। এটা এখানে দেখেন কিন্তু আমি কি কি ডিরেক্টরির মধ্যে দিতেছি, দেখেন এই যে ফরগেট পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আমি কি করতেছি, ফরগেট হয়ে গেছে। এখানে আমি কি করতেছি যে আমি হলো এখানে পাসওয়ার্ডটা ভুলে গেছি, এই টোকেনটা দিয়ে এখন কি করব, টোকেনটা দিয়ে হলো ওর পাসওয়ার্ডটা আমি এখানে চেঞ্জ করে দেব, বুঝতে পারছেন। এই যে টোকেনটা, এটা হলো ভার্সুইটের মাধ্যমে করা যায়। তাহলে পাসওয়ার্ড এটাই রাখলাম, সেন্ড করে দিলাম। এই যে দেখেন 302 ফাউন্ড, তার মানে কি সঠিকভাবে হলো, সুন্দরভাবে সাকসেসফুল ভাবে পাসওয়ার্ড ছাড়াই আমরা টোকেনের মাধ্যমে কি করে গেলাম। এই ধরো দেখছেন এই আকান্ত হয়ে গেল যে 302 ফাউন্ড। আমি আবার সেন্ড করছি, এই কারণে দেখেন কি আসছে 400 ব্যাটারি করে, দেখছেন ইনভ্যালিড। কি জন্য? কারণ ওই যে একবার ইউজ করা যাবে, বেশি ইউজ করা যাবে, বুঝছেন নাই? হ্যাঁ, না হলে আরেকটা, এখন লগইন করলে তো লগইন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে আরেকটা এখন তো আমাদের পাসওয়ার্ড নেই, আমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু সব করতেছি, বুঝছেন। তো এই যে এটা হলো আমি কি করলাম, এই যে কপি করে হলো, তারপরে আপনি চাইলে ব্রাউজার থেকে করতে পারেন। সব থেকে সহজ উপায় কি? সব থেকে সহজ উপায় হলো এই যে এই পর্যন্ত এই যে কপি করবেন, কপি করার পর আপনি এখানে আইসা কি করবেন, এখানে আইসা হলো সেন্ড করে দিবেন। এই যে এখানে এটা, এখানে আসা এই যে সম্পূর্ণ ডিরেক্টরি সহ টোকেনটা সেন্ড করে দিবেন, হয়ে যাবে। কিন্তু এখন দিলে হবে না, কারণ আমি এখানে ইউজ করে ফেলছি, যার কারণে ইনভ্যালিড টোকেন। তাহলে এর জন্য কি করা যেতে পারে, তাহলে আবার আপনি সেন্ড করতে পারেন। এখানে আবার সেন্ড করলে আপনার এই যে সার্ভারের মধ্যে যাবে, এই যে আপনার সার্ভারের মধ্যে যাবে, আবার সেন্ড করলে, মানে সেন্ড করতেছি বারবার, মানে কি যে আপনার কার্লোস আপনার হলো বারবার ক্লিক করতেছে, বুঝছেন। কার্লোস বারবার ক্লিক করতেছে, আর হলো এই যে ওর হলো এই যে খেলা আমি শেষ করে দিতেছি, এই যে বুঝছেন। এই যে এই পর্যন্ত কপি করলাম, এখানে আসলাম, এই যে ইনভ্যালিড টোকেন দেখাইছে না, আমরা কি করব, এরপরে এই যে নেটের পরে এখান থেকে সবটুকু এই যে ডাইরেক্ট পেস্ট এন্টার। এই যে এখানে দেখেন নিউ পাসওয়ার্ড দিতে বলছে, তাহলে কি লিখবো, ধরেন নিউ পাসওয়ার্ড দিলাম ইলু। তাহলে কার পাসওয়ার্ড চেঞ্জ দিতেছে এখন বলেন তো, কার্লোসের না? তাহলে কার্লোসের পাসওয়ার্ড হলো ইলু, বুঝতে পারলেন। তাহলে এখানে লিখবো কি, কার্লোস, এখানে লিখে দিব ইলু। এই দেখছেন খেলা শেষ কিন্তু হয়ে গেছে, কার্লোস মন্টায়া। এটা কিন্তু রিয়েল লাইফ, এটা কিন্তু এইভাবে কিন্তু এখনো ফিশিং হয়, অ্যাটাক হয় কিন্তু এইভাবে এখন, বুঝছেন। তো ওটা লিঙ্ক থেকে সাবধান হইতে হবে আমাদের। এটা হলো এইভাবে কনফিগার করা থাকে, যার কারণে শুধু আপনার টোকেনটাই চুরি করে ফেলে। আচ্ছা, এগুলা ভাই মানে অথেন্টিকেশন বলেন না যাই বলেন, এগুলা যদি 3-4 বার না করেন এগুলো আসলে পারবেন না, বুঝছেন। আমি 3 বারের মাথায় গিয়ে হলো বুঝছি যে কেমনে কাজ করে একটা জিনিস। আচ্ছা, তাহলে মিডল ওয়্যারটা বুঝলাম। পাসওয়ার্ড, এই যে বুট ফোর্স বা পাসওয়ার্ড চেঞ্জ, এটা দেখাই দেব। আচ্ছা দেখাই দিই,
এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। এটা হলো এমনি আপনার হলো জানার জন্য, এটা আপনার লাগবে, কিন্তু বাস্তবিক জীবন ওই রকম এটা লাগে না রিয়েল লাইফে। মানে আপনার ব্রেনটা একটু খুলবে আর কি, এটা যদি আপনি সলভ করেন আর কি। ওয়েব শিখতে হবে ইন্টারেস্ট নিয়ে, কিভাবে আমি হ্যাক করতে পারি, কিভাবে কোন অ্যাটেম্পটটা নিলে আমার হ্যাক হবে, এইভাবে হলো ইয়ার মধ্যে কাজ করতে হবে। আমি উইনার পিটার দিয়ে লগ ইন করলাম। হ্যাঁ, তো নর্মালি আমাদের কিন্তু এখানে এই ইয়াটা আসে না, ঠিক আছে? এটার জন্য আমার একটু নোটপ্যাড লাগে। এটা খুব ইন্টারেস্টিং, আপনাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, তবে আমি একটু দেখাই দিই আপনাদের। হ্যাঁ, প্রেশার নেওয়ার দরকার নেই, যদি না বুঝেন প্যারা নাই, মানে এটা ওই রকম লাগে না, ঠিক আছে? এইখানে আমাদের কি হলো দেখেন, এখানে আমাদের কি বলছে আমরা সেটা আগে দেখি। আমাদের বলছে দিস ল্যাব পাসওয়ার্ড চেঞ্জ ফাংশনালিটি মেক্স ইট ভালনারেবল টু ব্রুট ফোর্স অ্যাটাক। টু সলভ দিস ল্যাব ইউজ দা ক্যান্ডিডেট হ্যান্ড টেন, বলছে যে তুমি মাই অ্যাকাউন্টে যাও, যেমনি হোক কার্লোসের মাই অ্যাকাউন্টে যাও, ঠিক আছে? বলছে যে ভালনারেবল, এটা হলো ভালনারেবল, ব্রুট ফোর্স অ্যাটাক করা যাবে। কিন্তু যারা যে ডেভেলপার সে কি করছে দেখেন তো, সে হলো এখানে আপনার বিভিন্ন ইয়া দিছে, অপশন দিছে, লগ ইন করার পরে পরবর্তী অপশন দিছে অনেকগুলা, বুঝছেন? সে ভাবছিল যে এগুলো দিলে হয়তো সমস্যা নেই, কিন্তু মানুষ তো অনেক চালাক, হ্যাকাররা তো অনেক চালাক, এইখান থেকেও ভালনারেবিলিটি সে বাইর করে নিছে। যে বাইর করছে কেউ না তো কেউ একজন বাইর করছে, তাই না? সে লিজেন্ড। দেখেন কাহিনীটা কি হয়েছে এখানে। প্রথমে কি আছে, কারেন্ট পাসওয়ার্ড, ধরেন আমি দিলাম সিএন, মানে ধরলাম হলো কারেন্ট পাসওয়ার্ড, ঠিক আছে? এরপরে কি আছে নিচে, এরপর নিচে আছে হলো নিউ পাসওয়ার্ড, তাহলে নিউ দিলাম, কি দিলাম, নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? এরপরে কি আছে, কনফার্ম পাসওয়ার্ড, লজিকটা বুঝতে হবে, কনফার্ম নিউ পাসওয়ার্ড, বুঝতে পারছেন? এই যে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তাহলে এইখানে কি বলতেছে যে নরমালি কিন্তু ফেসবুকেও থাকে যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে কি করতে হবে, আগে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে, সিপি হবে, এটা তো সিএন লিখে দিয়েছে, কারেন্ট পাসওয়ার্ড, ঠিক আছে? তাহলে নরমালি আমার ফেসবুকে দেখি যে কারেন্ট পাসওয়ার্ড দিতে হয়, এরপরে হলো আমি নিউ পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে আমি কিভাবে ব্রুট ফোর্স মারতে পারি এখান থেকে, সেটা হলো আমি দেখবো। কিন্তু তাহলে একটা কথা থাকতে পারে যে ভাই আপনি লগ ইন পেজে ব্রুট ফোর্স মারেন, সমস্যা কি, তাই না? এই যে লগ ইন পেজে এটার মধ্যে দেখাইতেছেন কেন, এখানে লগ ইন মারি। এইখানে একটা জিনিস খেয়াল করেন যে উইনার, আর এখানে হাবি জাবি দিলাম, আবার দিলাম, লগ ইন হয়ে গেছে, অটোমেটিক নিয়ে নিছি, দাঁড়ান, উল্টা পুল্টা দিলাম, আবার উল্টা পুল্টা দিলাম, আবার উল্টা পুল্টা দিলাম, এই দেখেন কি কি আসছে দেখছেন, ইউ হ্যাভ মেড টু মেনি ইনকারেক্ট লগ ইন অ্যাটেম্পটস, প্লিজ ট্রাই অ্যাগেন ইন 1 মিনিট। তাহলে এইরকম যদি হয় যে ভাই আমার তো বারবার খালি কি বলে লক করে দিতেছে, আমি কি করব, সেই ক্ষেত্রে আপনাদের আগের ল্যাবগুলো হয়তো আপনারা করেন নাই, ওইখানে অনেক সুন্দর আপনার এরকম লগ থাকলে কিভাবে বাইপাস করা যায় সেটা দেখা যায়। আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি টেস্ট করছিলাম, আমাদের ওয়েবসাইটের মধ্যে 3 বারের বেশি রং দিলে আপনার কি বলে লক করে দেয়, তো সেটাও বাইপাস করা যাবে। 3 বার দেখ আর 4 বার দেখ, বুঝছেন? সেটাও বাইপাস করা যায়। আপনার আগের যে 1 থেকে 7 পর্যন্ত করে আছে, এটাতে আপনার যে ইয়া করে আছে, এটা হেডার করে ইয়া করে। হ্যাঁ হ্যাঁ 5 নম্বর ল্যাবটাতে তো এরকম আছে, টাইম অ্যাটেন্ড করে এটা বাইপাস করার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার মধ্যে কিন্তু যে আমাদের দেখা গেছে কি আমরা 3টা ও নিতেছে, যার 3টা যদি ওর নেয় রিকোয়েস্ট, তাহলে আমরা কি করি, 2টা হলো ভুল দেই, একটা হলো রাইট দেই। তাহলে কি হয়ে যায়, সে বুঝে ফেলে যে না একটা রাইট যেহেতু দিছে তাহলে তারা ব্লক করা যাবে না, আবার 2টা ভুল দেই, আবার একটা রাইট দেই, এইভাবে দেখা যায় বাইপাস করা যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা উইনার পিটারে ঢুকি, এই যে ঢুকলাম, তো দেখলাম ওইখানে আমারে কি করে দিছে, লক মেরে দিছে। এইখানে যে জিনিসটা শিখবো সেটা একটু দেখি তাড়াতাড়ি। কারেন্ট পাসওয়ার্ড, এখন আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে কি হবে দেখেন তো। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে কারেন্ট পাসওয়ার্ডটা আমার কি নরমালি এখন পিটার না, পিটার দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড দিতে হবে কি 1 2 3 ধরেন দিলাম, কনফার্ম পাসওয়ার্ডে কি দিতে হবে 1 2 3। এটা দিলে আপনার কি হবে, এটা দিলে আপনার হলো
আপনার হলো লেখা আসবে যে সাকসেসফুল, বুঝছেন, সাকসেস, যে আপনি লগ ইন করতে পারছেন, মানে চেঞ্জ করতে পারছেন সফলভাবে। এখানে আপনি টুইটার দিবেন, এখানে হলো আপনার নিউ পাসওয়ার্ড দিবেন, এখানে হলো কনফার্ম পাসওয়ার্ড দিবেন। সেম থাকলে আমার হলো সাকসেস হবে। কিন্তু কথা হলো যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে কি করবো, আমার তো বুট ফোর্স করতে হবে। তো সেকেন্ড নাম্বার যেটা, সেটা কি করা যায়, সেকেন্ড নাম্বারে সেম ভাবে আরে লিখতে হলো আবার সিপি এনপি আর হলো সিএনপি সিএনপি, ঠিক আছে। এটা একটু কপি করি। আচ্ছা, তো সিএনপি, তো পরবর্তীকালে আমি কি করতে পারি বলেন তো? পরবর্তীকালে আমি এইরকম দিলে তো হবে, তাই না? পরবর্তীকালে আমি যেটা করতে পারি সেটা হলো যে আপনার টুইটারের জায়গায় আমি ভুল বানান লেখা দিলাম, ধরেন কারেন্ট পাসওয়ার্ডটা ভুল দিলাম, এনপি যেটা, সেটা হলো কি যে আপনার নিউ পাসওয়ার্ড ধরেন 1 2 3 দিলাম, কনফার্ম পাসওয়ার্ড হলো 1 2 3 দিলাম। তো এমন হলে কি হইতে পারে সেটা আমি ধরেন দেখতে চাই। তাহলে আসেন আমরা একটু দেখি যে এইরকম দিলে কি হয়। যে ধরেন এখানে উল্টা পুল্টা একটা দিলাম, দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড ধরেন সেম দেবো 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড দেবো 1 2 3, চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে দেখেন আমার কি করতেছে, আমি যদি এরকম ভুল দেই তাহলে আমার কিন্তু সে বাইর করে দিতেছে, তাই না? আবার আমার দেখছেন ব্লক মেরে দিচ্ছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, দেখেন এটা দিলে আমার সাকসেস হবে, আর এইখানে এটা দিলে আমার কি করে দিতেছে, এটা দিলে হলো আমারে লগ আউট করে দিতেছে, যে তুমি যদি কনফার্ম পাসওয়ার্ড ভুল দাও আর নিউ পাসওয়ার্ড আর যদি কনফার্ম পাসওয়ার্ড যদি তোমার কি বলে সঠিক রাখো, তাহলে তোমার আমি লগ আউট করে দেব। পরবর্তীকালে এই যে আইপি হলো আপনার ব্যান করে দিছে, বুঝতে পারছেন? 1 মিনিট। লাস্ট আরেকটা আমাদের এই লজিক থাকতে পারে, সেটা কি রকম? সেটা হলো এরকম যে পিটার ঠিকই রাখলাম, যে কারেন্ট পাসওয়ার্ডটা আমি পিটারই রাখলাম, নিউ পাসওয়ার্ডটা ধরেন আমি কি দিলাম, নিউ পাসওয়ার্ডটা আমি ধরলাম ধরেন 1 2 3 দিলাম, আর কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে 1 2 3 4 দিলাম। মানে এটা চেঞ্জ করে দিলাম যে আমি কনফার্ম পাসওয়ার্ড মানে কারেন্ট পাসওয়ার্ডটা ঠিক রাখলাম, আর এই দুইটাকে আমি চেঞ্জ করে দিব, বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে লজিকটা সে কিভাবে হ্যান্ডেল করে সেটা আমরা দেখব, বুঝতে পারছেন? আমাদের তো অলরেডি এই দুইটা তো আমাদের ইয়ে করা শেষ, এখন আমার বাকি হলো এটা, যে এইরকম করে দিলে আমার কি করে সেটা আমি একটু দেখব। তাও যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমি কি করব, ওই যে দুইটা রিকোয়েস্ট হলো ভুল দিব আর একটা হলো রাইট দিব, এইভাবে করে করে হলো আমার রিকোয়েস্ট গুলা ক্যাপচার করে অ্যানালাইসিস করে বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমি একটু ঢুকি। হ্যাঁ, ঢুকছে, নো থ্যাঙ্কস। তাহলে এখানে কি দিব, কারেন্ট পাসওয়ার্ড আমি ধরেন সঠিকটা দিলাম, এই যে পিটার, এই যে এটা মতো, ঠিক আছে? কারেন্ট পাসওয়ার্ড দিব পিটার, আর এখানে নিউ পাসওয়ার্ডে দেব 1 2 3, কনফার্ম পাসওয়ার্ডে দেব 1 2 3 4। তাহলে 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড দেব 1 2 3 4, বুঝতে পারছেন? তাহলে দিলাম চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে এইখানে দেখেন নতুন একটা এরর মেসেজ আসছে, সেটা কি নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ, বুঝতে পারছেন? নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। তাহলে এখানে আমি কি বুঝতে পারলাম, এখান থেকে আমি কি বের করতে পারবো? এখান থেকে বের করতে পারবো হলো যদি আমার পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে, বুঝছেন? পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে আর এই দুইটা পাসওয়ার্ড যদি আমার ভুল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার লেখা আসবে কি নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। তাহলে আমি এখন কার্লোসের জন্য সেন্ড করব। কার্লোসের জন্য আমি কি করব, ওই যে তার যে প্লেলিস্ট আছে, যে আপনার প্লেলিস্ট না সরি, তার যে ওয়ার্ড লিস্টটা আছে, এই ওয়ার্ড লিস্টটাকে দিয়ে আমি হলো অ্যাটাক করব। যেই অ্যাটাকের মধ্যে কার্লোসের পাসওয়ার্ডটা মিলবে, সেই অ্যাটাকের মধ্যে লেখা আসবে কি, এই যে আপনার এটা, সেটাকে লেখা আসবে হলো নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। বুঝছেন? তাহলে আমরা সহজে বের করতে পারবো যে কার্লোসের কোন পাসওয়ার্ডটার জন্য আমার এই ওয়েবসাইটটা হলো আমাকে এন্ট্রি করতে দিবে, সেই পাসওয়ার্ডটা তো আমার বাই করতে হবে। এখন সেই পাসওয়ার্ডটা বাই করার জন্য আমি একটা হলো ডেভেলপারের এই যে ভুলের কারণে, এই ডেভেলপারের এই এরর মেসেজ দেখার কারণে, এই এরর মেসেজ দিয়েই হলো এখন আমি বুট ফোর্স করে বাই করে ফেলতে পারবো। কেমনে করবো সেটা এখন আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা নরমালি কি করব,
নরমালি এখন এটা হলো ভার্সুইটের মাধ্যমে করতে হবে। আমরা একটু ভার্সুইটে চলে যাই, প্রফেশনালটায়। এটার মধ্যে দিলাম পেস্ট, প্রক্সি, উইনার, পিইটিআর, পিটার। এইখানে আমার কি কারেন্ট পাসওয়ার্ড হলো পিইটিআর, পিটার। এটা দেব একটা, এটা দেব আরেকটা, দিলাম। আমার কি করছে, এই রিকোয়েস্টটাই কিন্তু আমার লাগবে, কারণ এই রিকোয়েস্টের মধ্যে আমি এরর মেসেজটা পাইছি। তাহলে আমি কোন রিকোয়েস্টটা নিয়ে কাজ করব? এই রিকোয়েস্টটা নিয়ে হলো আমি এখন ইনটুডারে যাব। ইনটুডারে গেলাম, যাওয়ার পরে আমি কি করব বলেন তো? উইনারের জায়গায় দিব হলো কার্লোস, কারণ আমার লাগবে হলো কার্লোস। আর পাসওয়ার্ডটা কি? আমার পাসওয়ার্ডটা কিন্তু কার্লোসের পাসওয়ার্ড কিন্তু আমি জানি না, এই কারণে দিয়ে দেব অ্যাড। বুঝতে পারছেন? এখানে আসি, আমার এখানে ইয়া করা আছে, ওই জানি অথেন্টিকেশনের মধ্যে তো আমি দিয়ে রাখছিলাম। কপি পেস্ট করে দিলাম। ধরো এটা তো রিমুভ ক্লিয়ার, এটা তো ইউজার নেমের থেকে পাসওয়ার্ডটা এখান থেকে ক্লিয়ার করে জীবনটা বেদ না। আচ্ছা, এইখানে দিলাম পেস্ট করে। অথেন্টিকেশন খুবই মজার একটা জিনিস, আমার প্রিয় একটা টপিক। আচ্ছা, তাহলে এখানে কি করলাম আবার একটু রিক্যাপ করে দিই। তাহলে হলো কার্লোসটাকে ইউজার নেম সিলেক্ট করলাম, কারেন্ট পাসওয়ার্ডটা হলো কি এইখানে হলো চেক করবে এই সবগুলো। এখানে যেটাই মিলবে, যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দেখছিলাম, যদি ইউজার নেমের সাথে পাসওয়ার্ড মিলে যায় আর নিউ পাসওয়ার্ড এই দুটো যদি চেঞ্জ থাকে, তাহলে আমাদের এরর মেসেজ কি আসে বলেন তো? এরর মেসেজ আসে হলো এই যে নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা করে দিব কি, আমরা চাইলে এখানে গ্র্যাপ ম্যাচের মধ্যে ডাইরেক্ট দিতে পারি, তাহলে সুন্দরভাবে দেখা যাবে। আপনারা কমিউনিটি এডিশন ইউজ করেন তো, এখানে এরকম গ্র্যাপ ম্যাচ দিয়ে এররটা এইভাবে অ্যাড করে নেবেন। এখানে দেখেন এই যে অ্যাটাক দেখছেন কত ফাস্টে যায়, ওটা কি জন্য স্লো হলাম বুঝলাম। তাহলে এই যে নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ, এই যে দেখেন ওই যে এটা মিলছে, দেখছেন এই যে মিলছে। আমার আবার এই যে কমিউনিটির মধ্যে এখানে এসে যদি আমি এখানে পেস্ট করি তাও হবে, বুঝছেন? এই যে এটা এখন কথা হলো আপনাদের তো এটা কাজ করবে না, আপনারা কি করবেন, এই যে গ্র্যাপ ম্যাচের মধ্যে এই যে আগেই হলো এই সেটিংসে আইসা গ্র্যাপ ম্যাচের মধ্যে এটা হলো অ্যাড করে দিবেন। তাহলে এই যে ওয়ানটা যে এই যে ওয়ান, এই যে নতুন একটা এই যে ইয়াটা অ্যাড হবে, এটা এটার মধ্যে ওয়ান থাকলে আপনি বুঝতে পারবেন কি যে এটার মধ্যেই হলো আপনার কি এরর মেসেজটা আসছে, ওই নিউ কি বলে নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। এই যে দেখেন এখানে দেখাই আপনাদের, এই যে নিউ পাসওয়ার্ড, এই যে এরর মেসেজ আসছে নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। এখানে রেন্ডার করলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে এই যে দেখছেন নিউ পাসওয়ার্ড ডু নট ম্যাচ। তার মানে কি এটা কখন আসে, যদি ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি সেম থাকে তখন। তাহলে আমার এখানে আমার পেলোডটা কোনটার জন্য এটা ভ্যালিড হয়েছে, এই যে এটার জন্য। তাহলে এটা কপি করে নিব, এখানে আইসা লগ আউট করব, মাই অ্যাকাউন্ট কার্লোস দিয়ে দিব, কার্লোস। আর এখানে ওই যে পাসওয়ার্ডটা 1 2 3 4, হ্যাঁ আহারে কি ভুল করলাম, কার্লোস। ঠিক আছে তো, সব ঠিকঠাক তো নাকি? কার্লোস হলো ভুল দেখালো কেন? কন্ট্রোল ভি আবার নাকি ইয়ে করে দেয়। কি হলো
এখানে তো ঠিক দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6 7 8 9 0 কোন জায়গায় আমি কি ঠিকঠাক আছি তো? আমার নেই হয়তো। হ্যাঁ রিকোয়েস্ট রেসপন্স অরিজিনাল রিজন ও না কাজ করলো ওর বাইপাস করলো কি করা যাবে ধরো বলছে কপি হ্যাঁ এরকম হচ্ছে কেন আমার কি গ্যাস্ট্রিক হয়ে গেল নাকি পিসির বুঝতেছি না তো কাহিনী তো রেসপন্সিং ব্রাউজার হ্যাঁ কি হলো ভাই অত মনে হয় ঝামেলা হয়ে গেছে পিসিতে পেজ কপি এই ফেলছে কিভাবে কাজ করবে না তো কি করা যাবে এই যে কার্লসের মধ্যে ঢুকে গেছে হয়ে গেল কোনটায় কার্লসে ঢুকে গেছে কিন্তু আমাদের ল্যাব সব দেখায় না কেন আমাদের কি চাইছিল বলছে কার্লস অ্যাকাউন্ট এন্ড মাই অ্যাকাউন্ট পেজ তো মাই অ্যাকাউন্ট পেজে তো আমরা এই আছি বুঝলাম না আজকে এরকম হতেছে কেন আমার সাথে রেসপন্স হয় মাঝে মধ্যে এরকম তাড়াহুড়া করলে এরকম ভুল হয় অনেক তখন দেখা যায় ভালোভাবে করলেও হয় না মাই অ্যাকাউন্টে তো আছে ইউজার নেম কার্লস আচ্ছা পাইছি তাহলে কারেন্ট পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6 7 8 9 0 নিউ পাসওয়ার্ড কি 1 2 3 4 1 2 3 4 আচ্ছা তুলে দিয়ে দিই কার্লস মাথা কাজ করবে কি জানা দিয়েছিলাম 1 2 3 4 ভাই পাসওয়ার্ড কি দিয়েছিলাম চেঞ্জ করছি যে পাসওয়ার্ড কি চেঞ্জ করলাম মাত্র ওই যে নিউ পাসওয়ার্ড এখানে ইয়াও হয় না এটা কি আর বলবো মাথা পুরো গেছে কার্লসে আছে তাহলে কার্লসের বর্তমান পাসওয়ার্ড হলো সি এটা আসলে সাইবার সিকিউরিটি জিনিসটা এরকম না হলে বারবার করবে চেষ্টা করা লাগবে 1 2 3 4 5 1 2 3 4 5 চেঞ্জ পাসওয়ার্ড তাহলে ইউজার নেম হলো কার্লস 1 2 3 4 5 দিছি না তাও হইতাছে না কেন হইব না কেন এই জায়গায় ঝামেলা হইতাছে ভাই বুঝলাম না কাহিনী এত সুন্দর করে করতেছি এতক্ষণ ধরে কার্লস আপনারা এটা ট্রাই করবেন যা হবে আমার যেন কি হইছে আমি বুঝতেছি না 1 2 3 4 5 এই সার্ভার কি গেছে নাকি ব্লকও করতেছে না কিছু না কি আছে না গেছে আর ভাষা উধাও করে দিতে না ব্লকই তো করে দিছে এই জন্যই তো বলতেছি যে কি আল্লাহ মাটি হয়ে গেল
আচ্ছা ঠিক আছে, কার্লস না হলে এটা বাদ 4-5 ভাই হইতেছে না, আপনারা এটা ট্রাই করেন, যে প্রসেসে দেখাইছি এই প্রসেসেই করেন। আমার সময় কম, এই কারণে আমি আসলে একটু সময় দিতে পারতেছি না। আপনারা করেন, এই যে কার্লসের কিন্তু আমরা পাসওয়ার্ড পাইয়া গেছি, ঠিক আছে? ওইখান থেকে খালি কপি করে মাইরা দিবেন, তাহলেই হইব। আর আমারটার মধ্যে তো এত কাহিনী করলাম, চেঞ্জ করে আবার ঢুকেছিলাম, হলো না। রিপিটার প্রক্সি, আচ্ছা এটা একদম সহজ, এটা একদম সহজ, এটা আপনারা নিজেরা করে নিয়ে জাস্ট খালি জেসন ফরম্যাটে পাসওয়ার্ড গুলো বসাই দিবেন, শেষ হয়ে যাবে, একদম ইজি, ভিডিও দেখলেই পারবেন। আর এই যে এটা আমার এক আত্মীয়, উনি হলো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ব্রেক করছে, এটা হলো একদম রিয়েল লাইফ, বুঝছেন? এটা ব্রেক করছে এবং উনি মোটামুটি 8 লক্ষ টাকার মতো পাইছে এটা ব্রেক করার পর, বোনাস টোনাস সহ 8 লক্ষ টাকার উপরে পাইছে একটা ইয়া করার জন্য। বড় বড় কোম্পানির মধ্যে যদি এরকম একটা ফ্লো পান, আপনার ভাগ্য খুলে যাবে। সময় লাগে মাত্র 1 ঘন্টা বা ম্যাক্সিমাম 2-3 ঘন্টা, ঠিক আছে? তাই এখানে আমাদের কি বলছে আমরা একটু দেখি। This lab two-factor authentication is vulnerable to brute force. আচ্ছা, brute force করা যাবে না। You have ভাই এটা এক্সপার্টিস, ওই যে আপনার এটা লাস্টের ওটা দেখাচ্ছে না কেবল লাস্টেরটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা তাহলে কি জানি এখানে বলছে this lab two-factor authentication is vulnerable to brute forcing. You have already obtained a valid username and password. এই যে পাসওয়ার্ড পাইয়া দিছি বলছে, but do not have access to the users to a verification code. To solve the lab, brute force the 2FA code and access Carlos account page. আচ্ছা, তো এখানে আপনাদের একটা জিনিস বলে দিই, এখানে আমরা এখন একটা প্রসেস শিখবো, যে প্রসেসে হলো এটা বাইপাস করা যায়। দেখছেন, কোনো কিছুই মানে বাইপাস ছাড়া না, সবকিছুই করা যায়। তো এখন এটা শিখবো, কিন্তু এখানে আরেকটা টুল আছে, সেটা হলো টার্বো ইন্ট্রুডার, বুঝছেন? প্রিমিয়ামের মধ্যে আছে এটা, ভার্ব সুইটের প্রফেশনাল ভার্সনে আর কি। তো টার্বো ইন্ট্রুডার এত পরিমাণ পাওয়ারফুল একটা টুল ভাই, এটার মধ্যে আপনি 30 সেকেন্ডে আপনি হলো 10,000 মেরে দিতে পারবেন। 30 সেকেন্ডে, বুঝছেন? 30 থেকে 40 সেকেন্ড লাগবে আপনার, মনে করেন একদম মেশিন যদি একটু পাওয়ারফুল থাকে, 30 সেকেন্ড একবারে সব 10,000 রিকোয়েস্ট পাঠাই দিব, আপনার লগে লগে মনে করেন সার্ভারে ক্র্যাশ হয়ে যাবে ডাইরেক্ট। সার্ভার যদি ভালোভাবে না হয়, বাংলাদেশের মতো হয়, বাংলাদেশের এডুকেশন বোর্ডের মতো, অনেক ডাইরেক্ট ক্র্যাশ হয়ে যাবে ডাইরেক্ট, বুঝছেন? তো অনেক সময় দেখা যায় সার্ভারে যদি মেইনটেইন করতে না পারে, আপনার লগ ইন দিয়ে অ্যাক্সেস দিয়ে দেয়, বুঝছেন? তো উনি আবার টার্বো ইন্ট্রুডার দিয়ে করছিল, একদম মাথায় নষ্ট। একটু পাইথন জানা লাগে আর কি, বারবার এটা বুঝাইতেছি। আচ্ছা তাহলে আমরা নরমালি লগ ইন করবো। উইনার পিটার দিয়ে তো কাজ হবে না, আমাদের এখানে দিছিল হলো কার্লোস মন্টোয়া। আজকে তো একটাও ভালোভাবে করতে পারতেছি না, খালি থিওরিটিক্যালি করে গেলাম। মন্টোয়া, এই তো। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, সেটা হলো একটু আগে আমরা দেখছিলাম যে এখানে ভুলভাল দিলেও আমাদের রাখছিল। এখানে আপনি ভুলভাল দেন, একটা দিচ্ছেন, আবার দিচ্ছেন, দেখছেন বাই করে দিচ্ছেন। তাহলে এখন এই ক্ষেত্রে সমাধান কি, সেটাও আজকে বাইপাস করবো, ঠিক আছে? ওইটা প্যারা নাই, দেখেন। তবে আগে আমাদের লগ ইন করে নিতে হবে, এর জন্য কপি করব, এটার মধ্যে যাব। এই অ্যাটাকটা কিন্তু ভাই আমি কিন্তু 3 বারের মাথায় গিয়ে পারছিলাম, মানে এত পরিমাণ সময় লাগে, বুঝছেন? যে আপনার সেশনেই শেষ হয়ে যায়, মানে এটা টাইমই শেষ হয়ে যায়, মাঝে মধ্যে 3 ঘন্টাও লাগে
একটা একটা করে দিলে 1.5-2 ঘন্টাও লাগে মাঝে মধ্যে, যদি সার্ভার যদি ডাউন থাকে। আমি জাস্ট প্রসেসটা দেখাই, এটা কিন্তু খুবই এফেক্টিভ রিয়েল লাইফ। আচ্ছা ভার্সুইটটা খুলি। খুললাম, দিলাম হলো কার্লস, দিলাম হলো এখানে মনটোয়া, দিলাম মনটোয়া। তাহলে এখানে প্রথম লগইন পেজ, লগইন পেজের মধ্যে কিন্তু আমরা ইয়ে করছি, তাহলে প্রথম অ্যাকশনটা কি করছি, লগইন পেজে গিয়ে লগইন করছি, এটারে তাহলে রিপিটারে ডাইরেক্ট। এরপরে 2 নম্বরে কি করছি বলেন তো, 2 নম্বরে করছি হলো একটা রিকোয়েস্ট পাঠাইছি যে তুমি কোড পাঠাও এইখানে। আচ্ছা এখানে তুমি কোডটা পাঠাও। 3 নাম্বার আমার প্রসেস কি, আমি এখানে হলো এখন কি হলো, এটা ডাইরেক্ট এরকম চলে গেল না ভাই। আজকে মনে আমার ভাগ্য ফেভার করতেছে না, বুঝছেন, আজকে আমার ভাগ্য ফেভার করতেছে না, কোন কাজ সুন্দর হইতেছে না, বুঝলাম না। আচ্ছা এই যে লগইন, তারপরে হলো এই যে লগইন, লগইন টু, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, একটু জিনিস টার্বো ইনপুটার দিয়ে কি দিয়ে মেরে দিব, গেট পোস্ট গেট ম্যাক্রো দিয়ে মেরে দিই। আচ্ছা ঠিক আছে, গেট পোস্ট আর নিচে হলো গেট, এইটা লগইন, তারপরে হলো লগইন পোস্ট, তারপরে হলো এই যে এইটা গেট। তাহলে আমরা একটুখানি ইয়ে করি, হ্যাঁ একটু, আমি সরি, আজকে আমার আসলে কোনো কিছু ঠিকঠাক হইতেছে না, সব ওলট পলট হইতেছে। ভাবছিলাম সুন্দর একটা প্রিপারেশন নিয়ে আসছিলাম, সুন্দর করে দেখাবো আপনাদের, আজকে হইল না। তাহলে প্রথমে কি করছিলাম ভাই, প্রথমে যে লগইন পেজে গেছিলাম, রিপিটারে পাঠাইলাম। সেকেন্ড নাম্বারে কি করছিলাম, এই লগইনের মধ্যে গিয়া পাসওয়ার্ড ইনপুট করছিলাম, এটারও পাঠাইছি মনে হয় না, এটারও রিপিটারে পাঠাই। থার্ড নাম্বারে কি, এই যে লগইন টু এর মধ্যে, লগইন টু মানে কি অথেন্টিকেশন, মানে লগইনের জন্য অথেন্টিকেশনের পেজটা খুলছে। এই তিনটা হলো ঘোরাফিরে আসতেছে। এখানে আমি যদি আমি ভুলভাল দেই, এখানে ভুলভাল দেই, ঘোরাফিরা কিন্তু এই 3টা প্রসেসই আমার পার করতে হইতেছে ওর কাছে, মানে ওইখানে যাওয়ার জন্য, ঠিক আছে। এখন এই 3টাকে আমি হলো আইডেন্টিফাই করে নিলাম যে এই 3টাই হলো মেনলি ঘুরপাক খায়া এটাই হইতেছে। আচ্ছা তাহলে এখন আমি কি করব, আমার যেহেতু এখান থেকে বারবার সে ছেড়ে দিতেছে, তাই না, বারবার সে আমার ছেড়ে দিতেছে, তো এই কারণে আমি এখন যেটা করব সেটা হলো যে এমন একটা প্রসেস ভার্ব দিয়ে তৈরি করব, যেটার জন্য, যেটা হলো আমি অর্ডার করবো যে যদি তোমার এখানে লগইন পেজ আয়না দেয়, তুমি ঘুরায় আবার হলো সেই পেজে নিয়ে যাবা, লগইন করা অটোমেটিক। আবার হলো কি, যেখানে হলো এই যে এখানে আমাদের যেখানে কোড বসানোর জায়গাটা, পেজটা, সেই পেজের মধ্যে তুমি নিয়ে যাবা। তো এর জন্য আমার কি করতে হবে, এই যে একটা লুপ চালাবো আমি, যে বারবার তুমি একই জিনিস করবা, এই লুপ চালানোর জন্য আপনার কি করতে হবে, রিমুভ করে দেবো। লুপ চালানোর জন্য এই যে সেশনে আসবেন, সেটিং এ ক্লিক করে এই যে সেটিংস, সেশন, তারপর হলো অ্যাড, তাহলে যে স্কোপ, স্কোপের এখানে এসে অবশ্যই আপনাদের এখানে দেওয়া থাকবে, আপনারা দিবেন ইউজ কাস্টম স্কোপ, ইনক্লুড অল ইউআরএলস, ডিটেইলস যাবেন, তারপরে এখানে
অ্যাড এ ক্লিক করবেন। এইখানে যে ম্যাক্রো, এই ম্যাক্রো দিয়ে কি করে একটা লুপ চালায়, যে তোমার যদি এখানে এক পেজ থেকে আরেক পেজে যদি তোমার শিফট করে দেয় তাহলে সে ঘুরে ফিরে আবার সেখানে নিয়ে যাবে। এর জন্য অর্ডার করবো আমি, দেখেন একটা ম্যাক্রো চালাবো, এইখানে ওকে ক্লিক করবে, অ্যাড, ঠিক আছে। এই যে এখন সে বলতেছে আমাকে ইয়া করতে, যে এখান থেকে তুমি আমার সিলেক্ট করে দাও, ঠিক আছে। এগুলা কোনগুলা এগুলো তো আগের গুলা এসে বলছে ক্যান্সেল। এই যে আল্লাহ আল্লাহ বাবুত, আজকে কোনো কিছু ঠিকঠাক হতেছে না। দেখো এগুলাই করতেছে বারবার, কি আর কমু, জীবনটাই বেদনা হয়ে গেল আমার। ম্যাক্রো 1, ওকে। কিছু করার নাই আসলে, মাঝে মধ্যে ভাগ্য খারাপ থাকলে এইরকম রানে ম্যাক্রো। 3 নাম্বার অ্যাড করবো, আসছে আসে নাই, ক্যান্সেল। 1 নাম্বারটা অ্যাড করে দেবো, পুরো হয়তো এগুলো আসবে নাকি এগুলোর নিচে। আমার তো ফরগেট, এগুলো তো ছিল না, এইরকম আসতেছে কেন? ইয়েস, ইয়েস, কি বলবো, রিমুভ, ইয়েস, রিমুভ, ইয়েস, এটা দিই। এখানে আমি বুঝলাম না, আমার প্রক্সির মধ্যে ফরগেট পাসওয়ার্ড কই থেকে আচ্ছা, এখানে তো কিচ্ছুই নেই, নিচের গুলা নিতেছে কেন আমি তো বুঝলাম না। কন্ট্রোলে সিলেক্টেড আইটেমস নেই, কি আর করার। কার্লস সহজ একটা জিনিস, 5 মিনিটের জিনিস, এত টাইম লাগতেছে। তাহলে এই যে লগ ইন, ওটা তো লোডই করলাম, মাই অ্যাকাউন্ট, এই যে এখন আসছে, এই যে লগ ইন, তারপরে মন্ট্রোয়া, তারপরে এখানে দেবো এটা, শেষ। তাহলে আমার হলো যে লগ ইন এর পরে হলো পাসওয়ার্ড দিছি, এরপরে হলো এটা। আচ্ছা, তাহলে সেটিং, স্টেশনারি, এখানে অ্যাড, স্কোপ, ইনক্লুড অল, রুল 1, একটা ম্যাক্রো চালাবো। এইগুলো তো কেমন যেন কাটে, ওকে। এই যে আসছে, আল্লাহ। হ্যাঁ, তাহলে প্রথমে বুঝতে হবে, এই যে লগ ইন পেজ সিলেক্ট করলাম, তারপরে লগ ইনের পর কি হয়েছে, লগ ইনের পর হয়েছে হলো লগ ইন টু, না ভুল বললাম, কিলো আচ্ছা, প্রথমে কি করছি, প্রথমে হলো লগ ইন করছি, তার
তারপরে হলো এইটা পাসওয়ার্ড বসেছি এটার মধ্যে না, হ্যাঁ পাসওয়ার্ড বসেছি এটা, দেন লাস্টেরটা হলো এইটা যা আমার কোড পাঠাবে, ঠিক আছে? এই তিনটা, তাহলে এটা 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 এই তিনটা রিকোয়েস্টটা আমি লুপে চালাবো, ঠিক আছে? এটা লাগবে না, ওকে। তাহলে এখানে আমি টেস্ট করতে পারি তো টেস্ট হয় কিনা। উল্টা উল্টা হয়ে গেছে, আগে মাঝখানে থাকতে হবে 300 দিক, মুভ ডাউন, ওকে। টেস্ট ম্যাক্রো, কপাল খারাপ, কপাল খারাপ। টেস্ট ম্যাক্রো, ওকে। এইটা কোনটা? লগইন টু, লগইন 1 2, আচ্ছা। তারপরে এইখানে ওকে দিতে হবে, ওকে দিলে আমার কি হয়ে গেল, এখানে ওকে, ওকে দেওয়ার পর এখন হলো এখানে ওকে, ও আমার রিকোয়েস্ট গুলো হারাই যেতেছে বারবার। এই যে যেটার মধ্যে কোড আছে এই কোডটারে পাঠাবো হলো ইনক্লুডারে, এই যে পাঠালাম ইনক্লুডার। এইখানে করব কি, এটারে অ্যাড করব, অ্যাড করে দিলাম। এবার অ্যাটাক করব, সেটিং এ গিয়ে কি করব, এই যে সরি অ্যাটাক করব, যেহেতু এটা আমার ব্লক করে দিতেছে তো যার কারণে আমি সিঙ্গেল অ্যাটাক দেব। সিঙ্গেল অ্যাটাক দেওয়ার জন্য এখানে ক্রিয়েট, এখানে দেওয়া থাকবে, আপনারা এখানে দিবেন ম্যাক্সিমাম অন কারেন্ট হলো 1 থাকবে, ঠিক আছে? তারপর আর কিছু দেওয়া লাগবে না, এটা স্টার্ট এটা, হ্যাঁ। ও আচ্ছা, এইখানে তো আমি তো বুট ফোর্স আর দেই নাই, পেলোডে তো সেট করে নিতে, পেলোডের মধ্যে মাথা গিয়েছে, এই দিলাম একটা, এই যে এটা ওকে, ঠিক আছে? এম করে একটা 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 করে আপনার অ্যাটাক যাবে, যেটার মধ্যে 302 আসবে, যেটার মধ্যে 302 আসবে সেটা হলো আপনি নিয়ে কি করবেন, এইখানে ধরেন এই কোডটার জন্য 302 আসছে, তো আপনি কি করবেন, আপনি হলো এই কোডটা নিয়ে তো পরবর্তীকালে এখানে আসবেন, ধরেন আমার কত 1000 হলো আমার কোড পাইছি, তাহলে এখানে সেম ভাবে কার্লস মন্টোয়া দিয়া পরে কি করবেন, এখানে 1000 দিয়ে দিবেন, ঠিক আছে? 1000 দিয়ে লগ ইন করবেন, তারপর লগ ইন হয়ে যাব। এখন এটা এই প্রসেসটা যদি ভালোভাবে শিখতে পারেন, যদি ভালো ইয়া পান, ওয়েবসাইট এরকম এটা দিতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। অথেন্টিকেশনের মেইনলি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাই সবাই চেক করে এদের মধ্যে। এই তো এটাই। আজকে আমি খুবই দুঃখিত, আমি আজকে কেন জানে কাজগুলো সুন্দর হলো না, সব ওলট পলট হয়ে গেল। বুঝছিলেন মাসুদ ভাই, সে কিছু বুঝছেন? মাসুদ ভাই, আসি ভাই, শরীফ ভাই, একটু ভাই আসি ভাই, দেখে দেখে আস্তে আস্তে আজকে তো ঝামেলা হয়ে গেল, বুঝলাম না কাহিনী। সুন্দর হলো না আজকের ইয়াটা, ক্লাসটা। সমস্যা নেই, দেখে নেবো একটু প্র্যাকটিস করার সময় দেখে দেখে। দেখি জিয়া ভাইকে বলি, জিয়া ভাইকে আমি বলি, জিয়া ভাই যদি আরেকটা ক্লাস দেয়। জিয়া ভাই আসসালামু আলাইকুম। জিয়া ভাই,
জিয়া ভাইকে দেখি বলে আরেকদিন একটা ক্লাস নেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম জিয়া ভাই। জিয়া ভাই হ্যালো হ্যালো জিয়া ভাই। ইসমাইল ভাই শেষ? ভাই একটা আবদার ছিল ভাই। হ্যাঁ, রেকর্ডটা অফ করি। জি জি। ওকে।